হাই গাইজ, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এখন বাজে হচ্ছে বিকেল 5টায়। জাস্ট স্নান করে এলাম, এবার একেবারে রেডি হয়ে নিয়েছি বিকজ যাবো হচ্ছে মার্লিন হোমল্যান্ডে। ওখানে কোরিয়ানের একটা দোকান রয়েছে মন্দিরের ব্যাকড্রপটার জন্য। আর সামনের ওই কী বলে ওটাকে, আমি তো আর্টস জানি, ওদের কিছু একটা ভাষা আছে কি এম দিয়ে জানি আমি ঠিক এক্স্যাক্টলি, ওর শুনলে হয়তো মনে করতে পারবো। বলেছিল একবার, আমি ভুলে গেছি। তো যাই হোক, এই জাস্ট কাজ বাজ শেষ হলো। টাইলস বলছি, মার্বেলের। তো মার্বেল মিস্ত্রি এই জাস্ট বেরোলো, তো এবার ফ্রেশ ট্রেশ হলাম। এইবার আমি যাব, সায়ন তো যেতে পারবে না, জ্বর বলে। আমি হয়তো বাবা মার সাথে যাবো উবেরে করে, কারণ বৃষ্টি পড়ছে বাইরে। তো যাই হোক, চলো উইথ ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। চলে এসেছি মার্লিন হোমল্যান্ডে। এবার বাবার সাথে তো আসছিলাম, এবার আমি ভাবলাম যখন বৃষ্টি পড়ছে বলে ক্যাবে আসছি, বাইকে না, তাহলে মা কেন পড়ে থাকবে, আর সায়নের তো জ্বর। তো যাই হোক, চলো আমরা যাবো এখানে 3rd ফ্লোর দি মন্দিরওয়ালাতে কোরিয়ানের ইয়ে দেখতে, শিট দেখতে, অর্ডার করতে। ইনফ্যাক্ট চলো যাওয়া যাক। বেরিয়ে গেলাম এখান থেকে। এখানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, আর এখানে দামটা আমার একটু মনে হলো একটু বেশি লাগলো। তো সেই কারণে আমি শায়নের সাথেও কথা বললাম। এদিকে বাবা। তো শায়নের সাথে আমি একটু কথা বললাম, তো ও বললো যে আরও 2-4টে দোকান দেখে নেওয়াটা বেটার, কারণ এটা যথেষ্ট একটা মানে কি বলবো কস্টলি জিনিস। মানে চট করে এত টাকা একটা মানে দেখে একটা জায়গায় দেখে খরচা করাটা আমার মনে হয় উচিত না। তো ওই জন্য বাবা বাদিক দিয়ে নেমে চলো। তো ওই জন্য আমরা বউবাজারে একটা দোকান আছে দেখলাম, ওইখানে যেতে পারি। নিবালিপুরে একটা দোকান আছে, সেখানেও যেতে পারি। আর বউবাজার আমাদেরকে এমনিতেও যেতে হবে এর মধ্যে একদিন। কেন সেটা তোমরা সময়ের সাথে সাথেই জানতে পারবে, রিলেটেড টু মন্দিরই। তো যাই হোক, চলো এখন তাহলে বেরিয়ে যাচ্ছি মার্লিন হোমল্যান্ড থেকে। তো একটা আইডিয়া হলো, আজকে এলাম, একটা আইডিয়া হলো, কয়েকটা ডিজাইন দেখলাম, সেটাও একটা আইডিয়া হলো। যাই হোক, চলো বেরোনো যাক। মার্লিন হোমল্যান্ড থেকে বেরিয়ে আমরা সবাই মিলে এসেছিলাম এখানে বলবন্তে, একটু চা খেলাম, খেয়ে এবার বেরিয়ে যাচ্ছি। বাইরে আবার হালকা ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে, এই কারণের জন্য আজকে স্কুটি বা বাইকে আসতে পারিনি। ঠিক তাই, দেখো এখন বৃষ্টি পড়ছে। চলে এলাম এই বেশ ভালোই বৃষ্টির মধ্যে উবের রাইড আজকে এনজয় করলাম। তো যাই হোক, চলো, মা বাবা আগে নেমে গেছে, আমি আস্তে ধীরে নামলাম। লেগসে এখনও ব্যথাটা আছে হালকা, ওই লেগস মেরেছিলাম যে ঝিমে। তো যাই হোক, চলো এবার ভেতরে যাই, গিয়ে একটুখানি র চা খাই। আমি তো আর দুধ চা খেতে পারিনি, তো একটু র চা খাবো। আমি জল খেয়েছি। চলো বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। মাঝে আবার ইলেকট্রিশিয়ান এসেছিলো কথা বলতে, তো উনি কথা বলে গেল কালকে সকালে আসবে কাজ করতে। তো যাই হোক, চলো এবার ফ্ল্যাটে যাই। আর মা আসছে, রোজই আসে মা ছাড়তে। তো চলো ফ্ল্যাটে যাই। শায়নের এখন জ্বরটা নেই, কিন্তু সন্ধ্যাবেলা জ্বর এসেছিলো বললো। দেখি তাড়াতাড়ি ওকে খাইয়ে দিতে হবে আজকে, যে মা আসছে। চলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি মার্বেল লেগে যাওয়ার পরে পুরো এত ভালোভাবে ডিটেলসে। তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যে ইলেকট্রিকের কাজ হয়েছে, ওই ওয়্যারের টুকরোগুলো পড়ে আছে, এই জায়গাটা ক্লিন করা হয়নি বিকজ এখনও এখানের হ্যান্ডেলটা লাগা বাকি আছে। তো টুকটাক কয়টা জিনিস, সো দেখতেই পাচ্ছ। এবার তোমাদেরকে লাইটগুলো জেলে দেখাই। একটা ফার্স্ট লাইট, যেটা হচ্ছে প্রত্যেকটা শেলফের লাইটসগুলো, ঠিক আছে। সেকেন্ড লাইট হচ্ছে এইটা, উপরের লাইটটা। অ্যান্ড থার্ড লাইট হচ্ছে এইটা। এটা কিন্তু ব্লিঙ্ক করছে না বেসিক্যালি। এখানে এলইডিটা না, এটা অফ করতে হবে না, সরি অ্যাকচুয়ালি এটা দেখতে পাচ্ছ, এইটার জন্য দুটোতে ব্লিঙ্ক হচ্ছে মনে হচ্ছে, কিন্তু ব্লিঙ্ক হচ্ছে না একটাও। তো যাই হোক, এটা হচ্ছে কোরিয়ানের পিছনেরটা। তো এবার এর ওপর কোরিয়ানটা বসবে। আই থিঙ্ক লাইটটা বেশ ভালো করে উনি লাগিয়ে গেছে। এই ওয়ালটা ফাঁকা ছিল, এই ওয়ালটা কোনো লাইটস ছিল না, তো এই ওয়ালটাতেও একটা লাইট লাগানো হয়েছে, পয়েন্ট ছিলই আগে দিয়ে। তো এই যে স্পট কাইন্ড অফ, এটা হেডটা মানে মুভেবল, মানে রোটেট, মানে ওপর নিচ করা যাবে আর কি।